চরম ঘূর্ণীয়মান অবস্থায় যখন তার দরজা খুলে দেয়া হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মাঝে পতিত হলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অগ্নিকে হুকুম দিলেন, হে অগ্নি, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সে মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে তাকে বেহেশতি জামা পরিয়ে দিলেন। অত্যন্ত সাজসজ্জা পূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন। জগ ভর্তি দুধ ও শরবত এনে তাকে পান করালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর তাসবিহ পাঠরত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, তার কোনো কিছুর প্রয়োজন নেই। যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন, এই বিশ্বাস তার আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে সমস্ত জায়গায় একবার প্রদক্ষিণ করলেন। তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে, কিন্তু তাতে তাপ নেই। তার মধ্যবর্তী সমস্ত জায়গা ফুল বাগানে পরিণত হয়েছে। এমনকি নমরুদ যেসব শুকনো কাঠ এনে আগুনে জ্বালানোর ব্যবস্থা করেছিল, সেগুলো তাজা হয়ে পাতা ফুল ফল দিতে আরম্ভ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে শুনে বনের পশু পক্ষী সকলে অনাহারি থেকে বুক ভাসিয়ে কাঁদল। পক্ষীকুলেরা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে আত্মহত্যা করার উদ্দেশ্য অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল। আল্লাহর মেহেরবানিতে কোনো পাখি কোনো যন্ত্রণা পেল না, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটবর্তী ফুল বাগানে এসে পরম তৃপ্তি লাভ করলো। অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহ তাআলার গুণ কীর্তনে বিভোর হলো। আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করলো। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর চারতলা ইমারতের ছাদে উঠে নিজ পরিষদ ও আত্মীয় স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল। নমরুদ যখন দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক উঁচু আসনে বসে মহা আরামে তসবিহ পাঠ করছে, আর চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত, সেখানে পক্ষীকুল গান গেয়ে নাচছে, ইব্রাহিম আলাইহিস সালামের চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই, এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে সেখানে নিক্ষেপ করেছিল সেগুলো পাতা ফুল ফল গজিয়ে অনুরূপ শোভা বর্ধন করছে, তখন সে আর সহ্য করতে পারল না। ভাবলো এবারে তার খোদাই দাবি সহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন। তাই দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল। সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করলো। বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ আরম্ভ হলো। আল্লাহর কুদরত অফুরন্ত। পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাথার উপর মেঘের ন্যায় ছায়া দান করতে আরম্ভ করলো। নমরুদের সাথে তার এক কন্যা এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল। সে তার পিতাকে বলল, হে পিতা, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সত্যতা যাচাই করেছ? তুমি তাকে অগ্নিকুণ্ডে দগ্ধ করার উদ্দেশ্য যে বিরাট আগুন জ্বালিয়েছ, তাতে কোনো ফল হয়নি, বরং সে আরো মর্যাদার অধিকারী হয়েছে। অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো। নমরুদ তার কন্যার মুখে এসব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল, এমনকি তাকে হত্যা করার ভয়ও দেখালো। তখন কন্যা পিতার সঙ্গে তার বদানুবাদ না করে ওখান থেকে সরে গেল। ক্ষণিক পরে হযরত ইব্রাহিমের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। সেখানে যদিও কিছুটা আগুনের চিহ্ন ছিল, তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হলো। সে সোজা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার দ্বীনের তালিম দান করুন। আমি এখন ইসলাম গ্রহণ করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালেমা পাঠ করালেন এবং দ্বীনের অন্যান্য জরুরি শিক্ষাও দান করলেন। নমরুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল। তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নীড় বলে মনে হলো, যা কোনোদিন পৃথিবীর কোথাও আর দেখেনি। তাই সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল। দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে সে পিতার ঘরে যখন ফিরে আসলো, তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
কন্যা এই খবর পেয়ে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করল। এমন সময় এক খণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছো মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল। পরবর্তীকালে একদিন এই কন্যা পিতার উত্তরাধিকারিণী হিসেবে নমরুদের বিশাল রাজ্য অধিকার লাভ করেছিল। নমরুদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করেছে। এই খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখন দেশের বুদ্ধিজীবী, চিন্তাশীল ও বিদ্বান ব্যক্তিদের মধ্য থেকে কতকে অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দ্বীনের তালিম গ্রহণ করল। প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত আরম্ভ করল। যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ঈমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত তত বৃদ্ধি পেতে থাকে। নমরুদ এই অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনল কুণ্ডে যে হারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অচিরে স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে। তাতে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশ ত্যাগের নির্দেশ দিবে বলে স্থির করল। হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির। সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল। অতঃপর নমরুদের নিকট এসে বলল, জাহাপনা, অগ্নি একটি দেবতা, আমরা তার পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে দগ্ধ করা সম্ভব হলো না। অতএব আসুন আমরা প্রথমে অগ্নি পূজা আরম্ভ করি, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। হামান এই পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রবিষ্ট হয়। সঙ্গে সঙ্গে তার দুটি চোখ জ্বলে যায়। তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বড় জাদুকর, তাকে প্রকাশ্য হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় কোনো পথ নেই। এখনই জল্লাদ পাঠিয়ে তাকে হত্যা করুন। নমরুদ হামানের কথাবার্তা শুনে বলল, এখন শুধু তোমার চক্ষু গিয়েছে, তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষু রক্ষা পাবে না। এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আলাইহিস সালামকে নীরবে দেশ ত্যাগের ফন্দি আঁটতে লাগলো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন, অন্য আর কোনো নবীকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি। অধিকাংশ নবীকে আল্লাহ তাআলা একটি বা দুটি বড় পরীক্ষা দ্বারা শোধন করে নিয়েছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক এক করে 5টি বড় রকমের পরীক্ষার সম্মুখীন করেন। এর প্রথমটি ছিল গুহায় তার জন্ম ও অনিয়মিত প্রতিপালন, দ্বিতীয়টি ছিল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ, তৃতীয়টি ছিল জালেম রাজা কর্তৃক তার স্ত্রী অপহরণ, চতুর্থটি ছিল নিজ স্ত্রী ও পুত্রকে নির্জন বনবাসে প্রেরণ, পঞ্চমটি ছিল নিজ সন্তানকে কোরবানি করা। সমস্ত পরীক্ষায় তিনি কর্তৃত্বের সাথে উত্তীর্ণ হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেন এবং খলিলুল্লাহ বলে সম্বোধন করেন। সকল নবী রাসূলগণের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্থান। প্রিয় দর্শক, আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।